নমস্কার দর্শক বন্ধুরা, রুরাল নিউজ 24-এর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন আমরা কতগুলো প্রোগ্রাম শুরু করেছি, স্পেশাল প্রোগ্রাম যেটা হচ্ছে ফার্মার্স মার্কেট নিয়ে। তা আজকের আমাদের ফার্মার্স মার্কেট প্রোগ্রামে আমরা হাইলাইট করব শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটকে। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট এটা ইস্টার্ন ইন্ডিয়ার একটা অন্যতম বৃহৎ মার্কেট, যেই মার্কেটে আপনার এই সারাউন্ডিং যে স্টেটগুলো আছে, যেমন ঝাড়খণ্ড, বিহার, আপনার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম, কিছুটা নাগাল্যান্ড, মিজোরাম, এই সমস্ত এলাকা থেকে এখানে ফার্মার্সরা বিভিন্ন তাদের যে ফসল নিয়ে আসছেন এবং এখানকার এখানে একটা ট্রেডিং হচ্ছে। বিস্তীর্ণ এলাকা যে যারা আছেন, যারা এখানকার ট্রেডাররা এখানে আসছেন এবং বিরাট বড় জায়গা জুড়ে এই মার্কেটটা আছে এবং একটা খুব সুন্দর পরিবেশ এখানে মার্কেটে আছে, যেখানে আপনি খুব সহজেই ট্রেডিং করতে পারবেন এবং অনেক রকম জিনিস। ইভেন আপনাদের এটাও বলে রাখি, আপনার নেপাল থেকেও বেশ কিছু প্রোডাক্ট এখানে আসছে, যেটা হয়তো আপনারা যারা যাবেন তারা বুঝতে পারবেন যে এখানে নেপালের প্রোডাক্ট আপনারা কিছু পেয়ে যাবেন। যাই হোক, আজকে এই রেগুলেটেড মার্কেট, শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে ধরুন আসাম থেকে আসছে আপনার আলু আসছে, নর্মাল আলু, এবং আপনার বেশ কিছু শাক সবজি আসছে, এবং যেটা হচ্ছে সুগার ফ্রি পটেটো, যেটা রেড কালারের রাউন্ড শেপ হয়, সেই আলুটা এখানে আসাম থেকে আসছে, বরাক অঞ্চল থেকে। এবং আপনার দার্জিলিং থেকে এখানে আসছে কমলালেবু আসছে, বিভিন্ন রকম এই যেটা হচ্ছে ব্রুম আছে, যেটা গ্রাস ব্রুম আছে, গ্রাস ব্রুমগুলো আসছে, বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টের ড্রাই মেডিসিনাল প্ল্যান্টগুলো আসছে। আপনার সিকিম থেকে আসছে আপনার কমলালেবু আসছে, আদা আসছে, আপনার হচ্ছে বড় এলাচ যেটা আছে, কালো রঙের যেটা হয়, বা এমনি নর্মাল বড় এলাচ যেটা আছে ওটা আসছে। এবং এটা আপনার এই যে বড় এলাচের যে একটা বড় মার্কেট, সেটা হচ্ছে আপনার শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট, যেটা আপনার কিছুটা নেপাল থেকে আসছে। নেপাল, দার্জিলিং, সিকিম এই অঞ্চল থেকে বড় এলাচটা এই মার্কেটে আসছে এবং এটা ট্রেডিং হচ্ছে। বড় এলাচটা আপনারা জানেন, এটা বিরিয়ানি বা বিভিন্ন জায়গায় এটা হাই ডিমান্ড এবং হাই ভ্যালু একটা প্রোডাক্ট, যেটা নর্মাল এলাচের যে দাম তার থেকে অনেক বেশি দামে এটা বিক্রি হচ্ছে। আপনার আসাম থেকে যেটা ভূত জলকিয়া চিলি, সেটাও এখানে কিছুটা পরিমাণে আসছে, এবং আরও অনেক হিমালয়ান হার্বস যেটা আপনারা এখানে পাবেন। বিভিন্ন রকম হিমালয়ান হার্বসগুলো পাবেন, মেডিসিনাল প্ল্যান্ট এখানে ড্রাই ফরম্যাটে আসে, যেটা বিভিন্ন এই অঞ্চলের, এই তরাই অঞ্চল বা এই হিমালয় অঞ্চলের যে ট্রাইবাল আদিবাসী আছেন বা ফার্মার্সরা আছেন, তারা এটা নিয়ে আসছেন ডাইরেক্ট এখানে, এবং এখানে এসে রেগুলেটেড মার্কেটে বিক্রি করছেন। এবং এই মার্কেটে আপনার মহারাষ্ট্র থেকে প্রোডাক্ট আসছে, যেমন লেবু আসছে, তারপরে আপনার হচ্ছে পেঁয়াজ আসছে। আলুটা তো বেঙ্গলে হচ্ছে, আলু এখানে বেঙ্গলের মানে ধরুন বর্ধমান এরিয়া থেকে আলু আসছে, এবং কোচবিহার এই সারাউন্ডিং এলাকায় জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে আলু প্রোডাকশন হচ্ছে। এবং এখানে ইউপি বিহারে কিছু অংশ থেকেও আলুটা আসছে। পেঁয়াজ তো বেসিক্যালি আসছে আপনার হচ্ছে মহারাষ্ট্র থেকে। এই মার্কেটে যেটা হচ্ছে একদম আর্লি মর্নিং, সকাল 4টে থেকে মার্কেটটা শুরু হচ্ছে, রাউন্ড অফ দ্য ডে এই মার্কেটটা চলে। এবং এখানে আপনারা মানে একটা মানে সিজনাল হিসাবে আপনারা সব রকম শাকসবজি এখানে পাবেন। বিশেষ করে দার্জিলিং কমলালেবুটা এখানে খুব ভালো পরিমাণে আপনারা এখানে পাবেন। সিকিমের এবং এখন রিসেন্টলি বর্তমানে ভুটান থেকেও বেশ কিছু কমলালেবু আসছে। মান্ডারিন যেটা অরেঞ্জ আছে, সেই মান্ডারিন অরেঞ্জটা আপনারা এখানে পেতে পারেন। রেগুলেটর মার্কেটে আমরা দেখেছি বিভিন্ন ধরুন আপনার এই কোচবিহার সারাউন্ডিং যে আসামের বিভিন্ন জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে অনেক ট্রেডার এবং ইভেন অনেক ফার্মারও ডাইরেক্ট তাদের প্রোডাক্টগুলো নিয়ে আসছেন, এই মার্কেটে এসে বিক্রি করছেন। এবং মার্কেটের যেটা সিস্টেম থাকে, যে একটা অকশন হয় বা এই টাইপের যে ব্যাপারগুলো হয়, এটা সম্পূর্ণভাবে এখানে কিন্তু চলে, এখানে এটা পারফর্ম করা হয়। এবার সেই জায়গায় এই যে মার্কেট, এই মার্কেটের বিশেষ করে এই অঞ্চলের যারা ফার্মার্স আছেন এবং এই অঞ্চলে যারা অ্যাগ্রি ট্রেডার্স আছেন, তাদের কাছে এই মার্কেটটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে তারা ট্রেডিং করতে পারছেন, যেখানে বিভিন্ন রকম ফসল, বিভিন্ন রকম
শাকসবজি, আনাজ এবং এগুলোর ওপরে তারা দেখে বিচার করে তাদের যে পারচেজ সেটা করতে পারছেন। এবং এই মার্কেট থেকে আপনার ধরুন সিকিম বা হিমালয়, আপার হিমালয়ের যে রেঞ্জগুলো আছে, অরুণাচল প্রদেশ থেকেও এখান থেকে এসে এই মার্কেট থেকে কিছু প্রোডাক্ট ওরা নিয়ে যাচ্ছে এসে। আসামের তো আছেই, অরুণাচল প্রদেশেও আছে, আপনার মেঘালয় আছে। মেঘালয় থেকে বেশ কিছু প্রোডাক্ট এখানে আসছে, যেমন আদা আসছে মেঘালয় থেকে, আপনার টারমারিকটা আসছে এবং লাকাডাং টারমারিক এখানে আসছে। এখানে লাকাডাং টারমারিকটা আপনি এখানে পাবেন, যেটা কোকোমিন, হাই কোকোমিন কন্টেন্ট আছে যার মধ্যে। সেই লাকাডাং টারমারিক আপনি এই মার্কেটে অবশ্যই অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই মার্কেটটা কিভাবে আসবো। এটা একদম শিলিগুড়ি স্টেশন থেকে বেশি দূরে না, আপনি যে কোনো কমিউনিকেশান, রোড কমিউনিকেশনের মাধ্যমে এই মার্কেটে চলে আসতে পারবেন। এবং এই শিলিগুড়ি এলাকায় আপনার খুব ভালো একটা সেটআপ আছে, বিভিন্ন রকম হোটেল আছে, আপনার গেস্ট হাউস আছে, যেখানে আপনারা স্টে করে মার্কেট থেকে বিভিন্ন প্রোডাক্টগুলো, এগ্রিকালচার প্রোডাক্টগুলো আপনি পারচেজ করতে পারবেন। এবং এখানে মাছেরও একটা বড় একটা মার্কেট আপনি দেখতে পাবেন। মাছের মার্কেট একটা আছে, যেটা আপনার সি ফিশ থেকে আরম্ভ করে মিষ্টি জলের মাছ, সব রকম মাছই আপনি পাবেন। আর এক্সপোর্টারদের ক্ষেত্রেও আমরা বলবো, এক্সপোর্টারদের ক্ষেত্রে ওই মার্কেটটা খুব ইম্পর্টেন্ট মার্কেট। বিশেষ করে আপনার কানেক্টিং যে ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলো আছে, যেমন নেপাল, যেমন ভুটান, যেমন বাংলাদেশ, এই কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করার জন্য শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট কিন্তু একটা এক্সপোর্টারের কাছে একটা বিগ অপরচুনিটি বলে আমরা মনে করছি। এবং এখান থেকে আপনি অনেক ভালো প্রাইস, গুড প্রাইসে আপনি প্রোডাক্টগুলো পেতে পারবেন। এবং সেটা খুব আরামসে এখান থেকে আপনি যে ইন্টারন্যাশনাল বর্ডারগুলো আছে, বাংলাদেশের সঙ্গে আমাদের এখানে বর্ডার আছে শিলিগুড়ির কাছে, এবং আপনার ভুটান আছে, কানেক্টিং বর্ডার আছে কোচবিহারের ওখানে, এবং আপনার পানি ট্যাঙ্কি বর্ডার আছে নেপালের। খুব কাছাকাছির মধ্যে বেশ কিছু ইন্টারন্যাশনাল বর্ডার আছে। এই বর্ডারগুলোতে দিয়ে আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু ওদের দেশে পাঠাতে পারবেন। ওদের ওখান থেকে কিছু যদি প্রোডাক্ট আপনার দরকার হয়, সেগুলো এখান থেকে আপনি এনে এখানে এই মার্কেটও মুভ করাতে পারবেন, বা এখান থেকে অল ইন্ডিয়া ট্রানজিট করাতে পারবেন। এবং শিলিগুড়ি মার্কেটে সঙ্গে কানেক্টিং যেটা হচ্ছে, যেটা মানে পোর্ট, এক্সটার্ন মানে ওয়াটার পোর্ট যেটা আছে, কলকাতা পোর্ট আছে, হলদিয়া পোর্ট আছে, বেশি দূর নয়, খুব কাছাকাছি আছে হলদিয়া পোর্ট এয়ারপোর্ট। এবং এয়ারপোর্টের যদি আপনি ধরুন এইখান থেকে নিয়ে আপনি বাইরে কোনো এক্সপোর্ট করবেন, এয়ারপোর্টের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে এক্সপোর্ট ওরিয়েন্টেড এয়ারপোর্ট আছে, সেটা গুয়াহাটি এয়ারপোর্ট, আসামের যেটা এয়ারপোর্ট আছে গুয়াহাটি এয়ারপোর্ট, সেটা এখন ইন্টারন্যাশনাল বিজনেস কার্গো ট্রানজিটের জন্য পারমিশন করানো আছে, অ্যাক্টিভেটেড আছে। ওখান থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনালি মুভ করাতে পারবেন। বিশেষ করে আপনার যেমন ব্ল্যাক রাইস আছে মণিপুরের, বা আপনার ধরুন ত্রিপুরার যে আছে পাইনঅ্যাপেল, কুইন পাইনঅ্যাপেল, বা এটা টারমারিক যেটা আছে, হ্যাঁ, এই টাইপের প্রোডাক্টগুলো, বা আপনার ধরুন ভুট জলকিয়া চিলি, এই টাইপের প্রোডাক্টগুলো, এবং আপনার এই বিগ কার্ডামম, এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে, এগুলো অবশ্যই এই শিলিগুড়ি পয়েন্ট থেকে আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটো মার্কেটকে আপনি কভার করতে পারছেন। তা বন্ধুরা, আপনাদের আজকের প্রোগ্রামটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন, এবং এই ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। এই ভিডিওটি স্পন্সর করেছে সুন্দরবন ফ্রেশ, কলকাতা।